তো আমরা এসেছি আর একটা নার্সারিতে, যেটা পুরানো নার্সারি, যেখানটায় আমরা আগে আসতাম, সেই নার্সারিতে আমরা এসেছি, যে সেই দাদাদের নার্সারি। এখানে শুধু আম বাগান ভর্তি। এখানের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর এটা বাঁশ বাগান, বাঁশ বাগানের রাস্তাটা দেখুন কতটা সুন্দর, গলিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আসলে এখানের পরিবেশটা এতটা সুন্দর যে মন ভরে যাবে। চারিপাশ দিয়ে আম গাছ, বাঁশ গাছ। যখন আসতাম আগে এই দাদার এখানে আসতাম, যখন গাছ নিতে আসতাম। আর এই যে দাদার নার্সারি। এগুলো সব আমের চারা, এগুলো সব আম গাছ। এটা সবেদা গাছ, পেয়ারা গাছ, সব রকম গাছ আছে। এই যে এই দাদা ভিডিও করলে অসুবিধা আছে? না না, দাদা চেনার মধ্যে না, তাই দাদাকে জিজ্ঞেস করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কত রকমের গাছ আছে, এগুলো পুরো আম, সব আমের চারা। এগুলো কী গাছ জানি না। আরও ভিতরে যাব, ভিতরে দেখাবো তোমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই যে সব কলপ করা আম গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ওটা কি গাছ? ডালিম গাছ? হ্যাঁ। তো এখানের পরিবেশটা এতটা সুন্দর, না আসলে এখানে পাওয়া যাবে না। ওটা কি গাছ? ডালিম গাছ না? ওটা ডালিম গাছ না, ও আর একটা কি গাছ আছে না? না না না, ডালিম আর একটা বড় বড় কি একটা হয় না, বেদানা গাছ। ওটা কি বেদানা ডালিম গাছ? আচ্ছা, এটা তাহলে বেদানা গাছ। তো ও নিয়েছে দুটো গাছ, আম গাছ আর বেদানা গাছ, দুটো দুটো করে 4টে নিয়েছে। দাদা কোথায় গেল? কোথায়? এখানে এতগুলো লিচু গাছ আছে যে কোনটা নেবো বুঝতে পারছি না। একটা গাছ নিয়েছি, লিচু গাছ, দুটো গাছ দেখেছি, দুটো গাছের তো একটা গাছ নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা লিচু গাছ আর এই একটা লিচু গাছ। কোন লিচু গাছটা নেবো বুঝতে পারছি না। এইটা নেব না এইটা নেব। তো এখন দাদার কাছে শুনবো যে কোনটা ভালো হবে এই দুটোর মধ্যে, কারণ দুটো সোজা আছে। তো দেখা যাক দাদা কি বলছে। এই গাছটা পছন্দ হয়েছে, এই গাছটাই নেব। ফোন করেছিলাম বাড়িতে, তো বাবা বললো যে এই গাছটা পছন্দ হয়েছে, এই গাছটাই নে। একটা ভালো জিনিস দেখতে পাইছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে মধু চাষ করা হয়েছে, মানে মৌমাছির যে বক্স, সেই বক্স এখানে দেখতে পাচ্ছি। মৌমাছিরা আসে, এসে বক্সের ভিতরে মৌমাছির বাসা করে এখানে মধু দেয়। তো এখানের যে গাছগুলো আছে, এখানের যে পরিবেশ, সেই তুলনায় এখানের প্রচুর ফল গাছ আছে এখানে, সেই জন্যে মৌমাছির বেশি আনাগোনা। তো দেখতে পাচ্ছ
এই যে দেখতে পাচ্ছ সব মৌমাছির বক্স করা আছে, এর ভিতরে সব মৌমাছি বাসা করেছে। তো এরকমভাবে মধু সংগ্রহ করে। আর এখানের পরিবেশটা এরকমই, এখানে সব গাছ, পুরো সবুজ প্রকৃতি। এখানে সারা জায়গায় গাছ, তুমি যেদিকে দেখবা সেই দিকে বড় বড় গাছ। তো এই মধু সংগ্রহ করে এনে এই বক্সের ভিতরে ওদের যে মৌচাক থাকে ওই চাকে সংগ্রহ করে রাখে। তো এটা গ্রামের দিকে আমাদের গাছে দেখা যায়, গাছের ডালে মৌমাছি বাসা বাঁধে, ওখানে মৌচাক করে, ওখানে মৌচাক করে ওখানেই মধু সংগ্রহ করে এনে ওই চাকের ভিতরেই রাখে। আর এইটা আলাদা করে এই বক্সটা করা হয়েছে যাতে মৌমাছি মধু সংগ্রহ করে এনে ওই চাকের ভিতরে, ওই বাসার ভিতরে, বক্সের ভিতরে ওখানে রাখে, তাদের মধু সংগ্রহ করতে সুবিধা হয়। তো এই টেকনোলজিটা অনেকটা সুন্দর। এখন গ্রামের দিকে মৌচাক খুব কমই দেখা যায়, কারণ আমাদের ওই দিকটা গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে। কারণ ওখানে যে জল ঢোকে, নোনা জল, সেই জন্যে গাছগুলো সব মারা গেছে। এখানে মৌমাছিদের মধু সংগ্রহ করতে অসুবিধা হয় না, কারণ এখানে যেদিকে দেখবে সেই দিকেই গাছ ভর্তি, যত দূরে চোখ যাবে সেখানে পুরো সবুজ আর সবুজ, মানে পুরো জঙ্গল হয়ে আছে। তো এই জন্যে মৌমাছিদের মধু সংগ্রহ করতে অসুবিধা হয় না। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অন্য জায়গায়, অন্য গ্রামে, অন্য কোথাও একটা নতুন ভিডিও নিয়ে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এরকম সুন্দর গ্রামের পরিবেশ দেখার জন্য। আর আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পরিবারকে খেয়াল রাখবেন।